নমস্কার সবাইকে। আজ ভগবানের নাম নিয়ে শুরু করছি। অনেক অজানা ব্যাখ্যা। তার আগে চোখ বন্ধ করুন একবার, শ্বাসটা একটু গভীর নিন আর মনে মনে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ আমি এমন এক প্রশ্নের কথা বলবো যেটা হয়তো আপনি নিজের মনে বহুবার করেছ। আমি প্রতিদিন ভগবানকে ডাকি, আমি কারো ক্ষতি করি না, তবুও কেন তিনি আমার ডাকে সাড়া দেন না? হে মাধব, তুমি তো বলেছিলে যে ভক্ত আমাকে একবারও ডাকে আমি তার কাছে ছুটে যাই। তাহলে আমি যে প্রতিদিন তোমাকে ডাকি, প্রার্থনা করি, কান্না করি, তুমি কেন আসো না হে কৃষ্ণ? কৃষ্ণ, আমি জানি না আমি ভালো মানুষ কিনা, কিন্তু আমি কখনো অন্যের অমঙ্গল চাইনি। আমি চাই শুধু একটু শান্তি, একটু ভালোবাসা আর তোমার একটুখানি স্পর্শ। তবুও কেন আমার প্রার্থনা আকাশ ছুঁয়ে ফিরে আসে? তুমি কি সত্যি নীরব, নাকি আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে তোমার উপস্থিতি দেখার জন্য? ভগবান শ্রীকৃষ্ণ ধীরে হাসলেন। তার মুখে সেই চিরচেনা শান্তি, যে হাসিতে যুদ্ধ থেমে যায়, যে হাসিতে অন্ধকারে আলো জ্বলে। তার সেই নীরব দৃষ্টি যেন বলছে, আমি তো আছি সব সময়। কিন্তু আমরা মানুষ, আমরা চাই সব কিছুর উত্তর এখনই। আমরা চাই আমি ডাকলে তুমি আসবে, আমি কাঁদলে তুমি দৌড়ে এসে জড়িয়ে ধরবে। আমরা ভুলে যাই ভগবান মানুষের মতো প্রতিক্রিয়া দেন না। তিনি প্রতিটি প্রার্থনার উত্তর দেন, কিন্তু উত্তরটা হয়তো আমাদের চাওয়া রূপে নয়। কখনো তিনি নীরব থাকেন, কারণ নীরবতাই তার উত্তর। কখনো তিনি দূরে থাকেন, কারণ দূরত্বেই আমরা শক্তি খুঁজে পাই। যেমন এক মা শিশুকে হাঁটতে শেখায়, বাচ্চা পড়ে যায়, কাঁদে, তবুও মা দৌড়ে যায় না। সে জানে এই পড়েই সন্তান শিখবে দাঁড়াতে। ভগবানও তেমনই। তুমি পড়ে যাও, কাঁদো, ভেঙে পড়ো, তবুও তিনি নীরবে দেখেন, কারণ তিনি জানেন এই পড়ে যাওয়াই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। তুমি যখন বলো ভগবান আমার কথা শোনেন না, তখন কৃষ্ণ মৃদু হাসলেন, কারণ তিনি জানেন তুমি এখনো তার উত্তর বোঝার মতো শান্ত হওনি। তুমি এখনো নিজের কান্না শুনছ, কিন্তু তার স্নিগ্ধ নীরবতা শুনছ না। তুমি চাও অলৌকিক আশীর্বাদ, কিন্তু তিনি দিতে চান আত্মার জাগরণ। গীতায় বলা আছে, যে ভক্ত আমার ওপর অটল বিশ্বাস রাখে আমি তাকে রক্ষা করি, এবং যা তার নেই আমি সেটাই দেই। তুমি চাও ফল, তিনি দিচ্ছেন ধৈর্য। তুমি চাও মুক্তি, তিনি দিচ্ছেন সহ্য শক্তি। তুমি চাও তার দেখা, তিনি দিচ্ছেন নিজের মধ্যে তাকে খুঁজে পাওয়ার ক্ষমতা। সকালের নরম আলোয় যখন তুমি একা দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাও, তুমি হয়তো ভাবো কৃষ্ণ কোথায়, কিন্তু সূর্যের আলোতেই তো তার রূপ। তার উষ্ণতা তোমার গাল ছুঁয়ে যাচ্ছে, হাওয়ার মধ্যে তার কথা, আর তোমার হৃদয়ের স্পন্দনে তার বাঁশির সুর। আজ থেকে আমরা একটু বদলাই। আজ আর বলবো না ভগবান আমার কথা শোনেন না। আজ বলবো ভগবান আমার হৃদয় পরীক্ষা নিচ্ছেন, কারণ তিনি আমাকে ঘৃণা করেন না। তিনি আমাকে তৈরি করেছেন, যেমন মাটির মূর্তি তৈরির আগে কুমোর বারবার আঘাত করে, চাপ দেয়, ছেটে ফেলে দেয়, তবুও শেষে গড়ে তোলে এক সুন্দর রূপ। আমার জীবনও তাই, একটা অসমাপ্ত মূর্তি, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে গড়ে চলেছেন। তুমি জানো, গোবিন্দ কখনো একদিনে উত্তর দেন না। তিনি অপেক্ষা করেন, যতক্ষণ না তোমার প্রার্থনা কান্না থেকে ধ্যানে রূপ নেয়, যতক্ষণ না তুমি তার নাম ডাকো লোভ, ভয় বা প্রত্যাশা থেকে নয়, শুধুই অন্তরের ভালোবাসা থেকে। সেই দিনই তুমি ভগবানের নীরবতার ভাষা বুঝে যাবে। তুমি তখন আর বলবে না, হে কৃষ্ণ, হে পরম ব্রহ্ম গুরুশ্রেষ্ঠ, এসো। তুমি বলবে, কৃষ্ণ, আমি বুঝেছি তুমি কখনোই দূরে ছিলে না। কারণ সত্যিকারের ভক্তি মানে তার দেখা পাওয়া নয়, তার উপস্থিতি অনুভব করা। শেষে শুধু এই কথাটা মনে রেখো, ভগবান নীরব থাকেন না, তুমি শুধু তার উত্তর বোঝার মতো শান্ত হও। তুমি আমার আশীর্বাদে এখনো শ্বাস নিঃশ্বাস নিচ্ছ, আর আমারই আশীর্বাদে জীবিত আছো, আর আমারই আশীর্বাদে তুমি এই দেহ ত্যাগ করবে। হে আমার ভক্ত, চোখ বন্ধ করো একবার, শ্বাসটা একটু গভীর নাও, মনে মনে কৃষ্ণের নাম নাও। হে মাধব, আজ আমায় বুঝিয়ে দাও দুঃখের আসল অর্থটা কি।
আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্নটা করেছি, ভগবান যদি সত্যিই করুণাময় হন তাহলে তিনি কেন আমাদের কাঁদায়? আমরা ভাবি ভালো মানুষদের জীবনে সুখ থাকা উচিত আর খারাপদের জীবনে শাস্তি, কিন্তু পৃথিবী তো উল্টো চলে। ভালো মানুষ কান্না করে, অন্যায়কারীরা হাসে, প্রার্থনা করা মানুষ ফাঁকা হাতে ফেরে, আর অন্যেরা প্রাচুর্যে ভরে ওঠে। তাহলে কি সত্যি কৃষ্ণ অন্যায় করে? তুমি যেমন একদিন বলবে, ভালোই হয়েছে কৃষ্ণ, তুমি তখন আমার কথা শোনোনি, যদি শুনতে আমি আজ এই জায়গায় আসতাম না। এই রিয়েলাইজেশনটাই কৃষ্ণের আশীর্বাদ। গীতায় কৃষ্ণ বলেছিলেন, যে আমার ওপর বিশ্বাস রাখে আমি তার প্রতিটি মুহূর্তকে নিজ হাতে সাজাই। এই সাজানোর সময়টা আমরা বুঝি না। আমরা ভাবি ভগবান দেরি করছেন, আসলে তিনি শুধু আমাদের জীবনকে একটি নিখুঁত মুহূর্তের জন্য প্রস্তুত করছেন। তুমি কি জানো, যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে বৃন্দাবন থেকে চলে গেলেন, রাধা কাঁদলেন, অপেক্ষা করলেন, কিন্তু কখনো অভিযোগ করলেন না। কারণ রাধা জানতেন ভগবান কখনো দূরে যান না, তিনি শুধু রূপ বদলান। তার উপস্থিতি চোখে না পড়লেও তার প্রেমে ঘেরা থাকে প্রতিটি নিঃশ্বাস। অপেক্ষা মানে কষ্ট নয়, অপেক্ষা মানে ভরসা। অপেক্ষা মানে আমি জানি ভগবান আমার পক্ষে আছেন। যখন তুমি একা মনে করো, যখন তুমি ভাবো কৃষ্ণ তোমার কথা ভুলে গেছেন, ঠিক তখনই তিনি তোমার জীবনের পৃষ্ঠার ওপর নতুন অধ্যায় লিখছেন। তুমি দেখছো অন্ধকার, আর তিনি লিখছেন আলোর গল্প। শ্রীকৃষ্ণের প্রতিটি কাজ নিখুঁত। তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো আগে দেন না, তিনি দেন ঠিক সেই মুহূর্তে যখন তোমার আত্মা তা ধারণ করার মতো শক্তিশালী হয়। যদি তিনি তাড়াতাড়ি দেন, তুমি হারিয়ে ফেলবে, যদি দেরি করেন তুমি ভেঙে পড়বে। তাই তিনি দেন একেবারে সঠিক সময়ে, না আগে না পরে। তুমি এখনো ভাবছ, আমি এতদিন ধরে প্রার্থনা করছি, তবুও কৃষ্ণ উত্তর দিচ্ছেন না। কৃষ্ণ মৃদু হাসেন আর বলেন, আমি তো অনেক আগেই উত্তর দিয়েছি, তুমি শুধু এখনো শুনে ওঠোনি। তার উত্তর সবসময় শব্দে হয় না, কখনো এক দৃশ্য, কখনো এক মানুষ, কখনো এক ঘটনার মাধ্যমে। তুমি ভাবো কাকতালীয়, কৃষ্ণ বলেন, এটাই ছিল আমার বার্তা। অপেক্ষা শিখে যাও, কারণ কৃষ্ণের রাজ্যে কেউ বঞ্চিত হয় না। যে প্রার্থনা ভালোবাসা দিয়ে করা হয় তা কখনো বৃথা যায় না। তুমি যদি কৃষ্ণের দিকে 1 পা বাড়াও, তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসেন, কিন্তু তার 10 পা এগোনোর সময়টা তোমার ধৈর্য পরীক্ষার সময়। তুমি জানো, যখন ভক্ত সত্যিই ধৈর্য ধরে অপেক্ষা করে, তখন কৃষ্ণ স্বয়ং তার জীবনে অলৌকিক পরিবর্তন আনেন। কারণ অপেক্ষা মানে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ মানে মুক্তি। ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন, যাতে তোমার হৃদয় আশীর্বাদ ধারণের জন্য প্রস্তুত হয়। চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও, এক মুহূর্তের জন্য সব চিন্তা সরিয়ে রাখো। মনে মনে বলো, হে কৃষ্ণ, আজ আমাকে শেখাও সত্যিকারের বিশ্বাস কাকে বলে। বিশ্বাস, এই শব্দটার মধ্যে এমন এক শক্তি লুকিয়ে আছে, যা পাহাড় সরিয়ে দিতে পারে, যা মৃত্যুকেও পরাজিত করতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ সময় বিশ্বাসকে শর্তে বেঁধে ফেলি। আমরা বলি, যদি কৃষ্ণ আমার প্রার্থনা শুনেন, আমি তাকে বিশ্বাস করব, যদি আমার কাজ হয় আমি ভক্তি রাখব। কিন্তু সত্যিকারের বিশ্বাস হলো যখন ফল না পেলেও তুমি কৃষ্ণের ওপর নির্ভর করো। কৃষ্ণকে পাওয়া যায় না চোখে, তাকে পাওয়া যায় বিশ্বাসের নীরবতায়। তুমি যত বেশি বিশ্বাস রাখবে, তত বেশি তার উপস্থিতি অনুভব করবে। যেমন বাতাসকে দেখা যায় না, কিন্তু পাতার দোলার মধ্যে তার ছোঁয়া বোঝা যায়, তেমনি কৃষ্ণও দৃশ্যমান নন, কিন্তু বিশ্বাসের স্পন্দনে তিনি স্পষ্ট। একদিন এক ছোট্ট ছেলে কৃষ্ণের মূর্তির সামনে বসে প্রার্থনা করছিল। সে বলল, হে কৃষ্ণ, আমি তোমাকে দেখতে চাই, আমার চোখে দেখা দাও। দিন কেটে গেল, কৃষ্ণ এলেন না। তবুও ছেলেটি প্রতিদিন একই স্থানে এসে বসে প্রার্থনা করত। একদিন মন্দিরের পুরোহিত এসে বললেন, বাবা, কৃষ্ণ তো তোমার সামনে নেই, তবুও তুমি এত একাগ্র কেন? ছেলেটি হেসে বলল, আমি তো জানি কৃষ্ণ আমার চোখে দেখা দেননি, কিন্তু আমি জানি তিনি আমার হৃদয়ে বসে শুনছেন। এটাই বিশ্বাস, দেখা না পেয়েও অনুভব করা, উত্তর না পেয়েও ভালোবাসা। ভগবান কৃষ্ণও বারবার বলেন, যে ভক্ত আমার উপর অটল বিশ্বাস রাখে, আমি তার হৃদয়ে বাস করি। তুমি যদি একবার সত্যিকারের বিশ্বাস করো যে কৃষ্ণ আছেন, তিনিই পথ দেখাবেন,
তাহলে তার অলৌকিক লীলা শুরু হয়ে যায় তোমার ভেতরেই। তুমি হয়তো বুঝবে না কবে তিনি তোমাকে ছুঁয়ে গেলেন, কিন্তু দেখবে একদিন তোমার ভয়টা নেই, তোমার মনটা হালকা, তুমি হাসছো অকারণে, আর ভেতরে ভেতরে একটা শান্তি বলছে, আমি আছি, আমি কৃষ্ণের সন্তান। বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, বিশ্বাস মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। তুমি যখন বলো, হে কৃষ্ণ, আমি জানি না আমার ভবিষ্যৎ কি, কিন্তু আমি জানি তুমি আছো, তখনই কৃষ্ণ তোমার জীবনের রথের লাগাম ধরেন। তিনি নিজেই গাইড হন। তুমি শুধু চালক আসনে বসে থাকো, তার ইচ্ছার ওপর নিজেকে ভরসা রেখে। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, যে সর্বদা আমার উপর নির্ভর করে, যে কর্মফল ত্যাগ করে কেবল আমাকে চায়, আমি নিজেই তার রক্ষা করি। অর্থাৎ বিশ্বাস মানে চেষ্টা থামিয়ে দেওয়া নয়, বিশ্বাস মানে চেষ্টা করেও উদ্বেগ না রাখা। তুমি চেষ্টা করবে, কিন্তু মনে রাখবে ফল ওই পরমেশ্বরের হাতে। একজন সত্যিকারের ভক্ত জানে, যদি কিছু হারায় তাও কৃষ্ণের পরিকল্পনা, যদি কিছু পায় তাও কৃষ্ণের দান। সে আর হিসেব রাখে না, সে শুধু বলে, যা দাও হে মাধব, আমি গ্রহণ করব কৃতজ্ঞতার সঙ্গে। ভক্তি মানে এই বিশ্বাস যে কৃষ্ণ আমাকে কখনো ভুল পথে নিয়ে যাবেন না। তার প্রতিটি দেরি, প্রতিটি নীরবতা, প্রতিটি কষ্টের মধ্যেও আছে তার এক গভীর আশীর্বাদ। যে এটা বুঝতে পারে সে কখনো হতাশ হয় না, কারণ সে জানে কৃষ্ণ নীরব নন, কৃষ্ণ প্রস্তুত করছেন। যে বিশ্বাস করে সে দেখে না চোখে, তবু অনুভব করে হৃদয়ে যে কৃষ্ণ কখনো দূরে নয়। নীরব রাত, তোমার ঘরে হয়তো আলো নিভে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি একা, চিন্তায়, অস্থিরতায়, প্রশ্নে। মনে মনে বলছো, হে কৃষ্ণ, তুমি আছো তো? আমি তোমাকে এত ডাকি, এত ভালোবাসি, তবু কেন মনে হয় তুমি দূরে? কৃষ্ণ হাসেন আর বলেন, আমি কখনো দূরে নই প্রিয়, তুমি আমার হৃদয়ে থাকো আর আমি তোমার নিঃশ্বাসে থাকি। ভালোবাসা মানে একসাথে থাকা নয়, ভালোবাসা মানে অদৃশ্য উপস্থিতি। যে ভালোবাসা দেখা যায় না, তবু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে। যেমন রাধার কৃষ্ণকে দেখা হয়নি বছরের পর বছর, তবুও তার চোখের অশ্রুতে, তার হৃদয়ের ধ্বনিতে কৃষ্ণ বেঁচে ছিলেন প্রতিক্ষণ। এটাই আসল প্রেম, যেখানে দূরত্ব এক ধরনের মিলন। ভগবান কৃষ্ণ রাধাকে কখনো বলেননি, আমি তোমাকে সারা জীবন পাশে রাখব। তিনি শুধু বলেছেন, আমি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে থাকব। রাধা জানতেন কৃষ্ণ আর ফিরবেন না, তবুও প্রতিদিন নদীর ধারে গিয়ে বসতেন। কৃষ্ণের বাঁশির সুর শুনতেন মনে মনে, আর বলতেন, তুমি না থেকেও আছো মাধব। এটাই প্রেমের চূড়ান্ত রূপ, যেখানে উপস্থিতি নয়, অনুভূতি হয়ে ওঠে সাক্ষাৎ। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই দূরত্বের কৃষ্ণকে অনুভব করি। যখন বিপদ আসে, যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন মনে হয় কৃষ্ণ নীরব। কিন্তু সত্যিটা হলো, তুমি যখন কাঁদছো, তিনি তখন তোমার অশ্রু গুনছেন। তুমি যখন বলছো আমি একা, তিনি তখন পেছন থেকে তোমার কাঁধে হাত রাখছেন। তুমি অনুভব করতে পারছো না শুধু, কারণ তিনি তোমার আত্মার স্তরে আছেন। প্রেমের প্রকৃতি বোঝা সহজ নয়। ভগবান কৃষ্ণ বলেন, যাকে তুমি হারিয়েছ, সে যদি সত্যিই তোমার হয়, তবে তোমার হৃদয়ে সে কখনো হারাবে না। তুমি যত তাকে মনে করবে, তত তিনি তোমার জীবনে প্রতিফলিত হবেন, মানুষ, ঘটনা, অনুভূতির মাধ্যমে। কৃষ্ণ সরাসরি দেখা দেন না, তবে তার উপস্থিতি বোঝা যায় সময়ের মধ্য দিয়ে। একজন সত্যিকারের ভক্তের জীবনে ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে অর্পণ। তুমি যখন বলো, হে কৃষ্ণ, তুমি যেভাবে চাইবে সেভাবেই আমার জীবন হোক, তখনই তুমি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে যাও। কারণ ভগবানকে ভালোবাসা মানে তাকে নিজের মতো পেতে চাওয়া নয়, তাকে নিজের ভেতরে খুঁজে পাওয়া। তুমি যদি কখনো মনে করো কৃষ্ণ দূরে, চুপচাপ চোখ বন্ধ করে বলো, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আমার দুঃখের ভেতরেই তোমার স্পর্শ আছে। দেখবে মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসবে, যেন কেউ খুব আলতো করে তোমার বুকে হাত রাখছে, বলছে, আমি তো তোমারই কৃষ্ণ। রাতের আকাশে চাঁদ উঠেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু তুমি জানালার পাশে বসে আছো। চোখে এক অদ্ভুত নীরবতা, মনে এক শূন্যতা। হয়তো কারো কথা মনে পড়ছে, হয়তো সেই কৃষ্ণের, যাকে প্রতিদিন ডেকেও আজও স্পর্শ করতে পারোনি। ভালোবাসা মানে আমরা ভাবি যাকে ভালোবাসি সে আমাদের পাশে থাকবে, আমাদের হাত ধরবে, আমাদের চোখে চোখ রাখবে।
কিন্তু কৃষ্ণ শেখান ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের আত্মায় থাকা। রাধা কৃষ্ণের প্রেম যদি দুনিয়ার প্রেমের মতো হতো তাহলে বৃন্দাবনের প্রত্যেকটি রজনী একসাথে কাটত। কিন্তু দেখো, রাধা ছিলেন বৃন্দাবনে আর কৃষ্ণ চলে গেলেন মথুরায়, তবুও রাধা রইলেন কৃষ্ণে আর কৃষ্ণ রইলেন রাধায়। এই বিচ্ছেদই তাদের প্রেমকে অমর করেছে। যদি তারা একসাথে থাকতেন, হয়তো আজ আমরা তাদের নামেই প্রেমকে বুঝতাম না। কৃষ্ণ রাধাকে বলেছিলেন, রাধে, আমি তোমার হৃদয় থেকে কখনো যাব না, শুধু তোমার চোখ থেকে একটু দূরে থাকব। রাধা তখন হাসি মুখে উত্তর দিয়েছিলেন, মাধব, তুমি দূরে যাবে, কিন্তু আমি জানি তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে থাকবে। দেখো, জীবনের প্রতিটি বিচ্ছেদই এক একটা শিক্ষা। তুমি ভাবো ভগবান তোমার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি তোমাকে কিছু দিচ্ছেন, নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ। যাকে তুমি হারিয়েছ সে হয়তো তোমার জীবনের অধ্যায় শেষ করেছে, কিন্তু সেই শূন্যতার মধ্যে দিয়েই ভগবান তোমাকে নতুন আলো দেখাতে চান। কৃষ্ণ গীতায় বলেছেন, যা কিছু তোমার থেকে দূরে যাচ্ছে তা তোমাকে তোমার নিজের মধ্যে ফিরিয়ে আনছে। তুমি কারোর জন্য কেঁদেছ, কিন্তু সেই কান্নাই তোমাকে পরিণত করেছে। তুমি যাকে হারিয়েছ সেই হারানোর ভেতর দিয়েই কৃষ্ণ তোমাকে শেখাচ্ছেন, ভালোবাসা কখনো শেষ হয় না, সে শুধু রূপ বদলায়। রাধার মতো যদি তুমি একদিন বুঝতে পারো যে কৃষ্ণ দূরে গিয়েও তোমার ভেতরেই রয়েছেন, তবে তোমার আর কোনো শূন্যতা থাকবে না। কারণ সত্যিকারের প্রেম কখনো বিচ্ছেদে মরে না, বিচ্ছেদই তাকে চিরজীবী করে তোলে। এক মুহূর্ত চোখ বন্ধ করো, চুপচাপ নিজের নিঃশ্বাস শুনে দেখো। তুমি নিঃশ্বাস নিচ্ছ, আর সেই নিঃশ্বাসের সুরে যেন এক অদ্ভুত ডাক ভেসে আসছে, রাধে কৃষ্ণ। হ্যাঁ, এই সুরটাই সেই শাশ্বত মিলন যা কোনো দূরত্ব মানে না। হে কৃষ্ণ, তুমি আমার জীবনে যখন কাউকে দূরে নাও, তখন আমায় শেখাও কিভাবে সেই শূন্যতার মধ্যেও তোমাকে খুঁজে পাওয়া যায়। আমায় শেখাও ভালোবাসা মানে ধরে রাখা নয়, ছেড়ে দিতে জানাও ভালোবাসা। ভগবান কৃষ্ণের বাণী, যা চলে যায় তা কখনো হারায় না, যদি তোমার ভালোবাসা সত্য হয়। আমি প্রতিটি বিচ্ছেদের আড়ালে লুকিয়ে থাকি, তোমার চোখের জলেই আমায় খুঁজে পাও। ভোরবেলা, বাতাসে এখনো শিশির বিন্দু ঝুলে আছে, তুমি জানালার বাইরে তাকিয়ে ভাবছ, জীবনটা এমন কেন? আমি কাউকে কষ্ট দিই না, আমি সৎ পথে চলি, আমি ভগবানের নাম নেই, তবুও কেন জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা? হে কৃষ্ণ, তুমি কি আমায় ভুলে যাচ্ছ? তুমি কি দেখো না আমার ব্যথা? আর তখন কৃষ্ণের কণ্ঠ আসে হৃদয়ের গভীর থেকে, প্রিয়, আমি কখনো তোমায় ভুলি না, আমি কেবল তোমায় গড়ছি, ধৈর্যের রূপে, শক্তির রূপে, আলোর রূপে। কৃষ্ণের দৃষ্টিতে কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে রূপান্তর। যেমন আগুনে সোনা গলে গিয়ে আরও নির্মল হয়, তেমনি জীবনের বেদনা তোমায় পবিত্র করে তোলে। তুমি যখন ব্যথার ভেঙে পড়ছ, তুমি ভাবছ সব শেষ, কিন্তু কৃষ্ণ তখন মৃদু হেসে বলেন, এখনো কিছু শুরুই হয়নি, কারণ প্রতিটি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে এক নতুন জন্মের বীজ। একবার মনে করো, অর্জুন যুদ্ধক্ষেত্রে কাঁদছিল, তার প্রিয়জন, গুরু, ভাই সবাই শত্রুপক্ষে। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি পারব না। তখন কৃষ্ণ বললেন, অর্জুন, এই কষ্টই তোমার জাগরণ, এই অন্ধকারের মধ্যেই তুমি তোমার শক্তি খুঁজে পাবে। বেদনা আমাদের শেখায় তিনটি জিনিস: ধৈর্য, সব কিছু সময় মতো হবে, এখন নয় পরে; সহানুভূতি, যে নিজে কষ্ট জানে সে অন্যের কান্না বোঝে; বিশ্বাস, যখন কিছুই কাজ করে না তখন শুধু ভগবানের নামই টিকে থাকে। তুমি ভেবেছিলে কষ্ট মানে একা হয়ে যাওয়া, কিন্তু বাস্তবে কষ্ট মানে ভেতরের কৃষ্ণের সঙ্গে মিলন। যখন বাইরের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন হৃদয়ের এক দরজা খুলে যায়, যেখান থেকে ভগবানের কণ্ঠ আসে, ভয় পেও না, আমি আছি। রাধা কেঁদেছিলেন বৃন্দাবনের ধারে, কৃষ্ণ অনেক দূরে ছিলেন, তবুও রাধা বলতেন, এই কান্নাই আমার পূজা, এই যন্ত্রণাই আমার কৃষ্ণের প্রসাদ। এটাই প্রকৃত ভক্তির শক্তি, যেখানে দুঃখ পরিণত হয় ধ্যানের সুরে। হে কৃষ্ণ, যদি তুমি কষ্ট দিয়ে আমাকে পরীক্ষা নাও, তবে সেই কষ্টকেই তোমার প্রসাদ হিসাবে নেব, কারণ আমি জানি
তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কখনো সহজ পথে ছেড়ে দাও না। তুমি গড়ো, শোধন করো, জাগাও, যেন সেই ভক্ত একদিন আলো হয়ে ওঠে। একদিন এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু, কেন আমি সব হারাচ্ছি? কৃষ্ণ হেসে বললেন, কারণ আমি চাই তুমি শুধু আমায় পাও। ভগবানের কৃপা সবসময় আশীর্বাদের মতো দেখায় না। কখনো সেটা কান্না হয়ে আসে, কখনো ব্যর্থতা হয়ে আসে, কখনো প্রিয়জনের দূরত্ব হয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত সব পথই তাকেই পৌঁছে দেয়। তুমি যদি আজও কষ্ট পাও, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, এই ব্যথার মধ্যে তোমায় দেখছি। আমার কান্নায় যেন তোমার প্রতিফলন দেখি, আমার নীরবতাতেও যেন তোমার বাণী শুনি। ভগবান কৃষ্ণের বাণী, আমি প্রতিটি অশ্রুতে উপস্থিত থাকি, প্রতিটি আঘাতেই লুকিয়ে থাকে আমার আশীর্বাদ। তুমি শুধু বিশ্বাস রাখো, বেদনও তোমাকে ভাঙছে না, তোমাকে নির্মাণ করছে। রাত পেরিয়ে এখন ভোর, আকাশে নরম আলোর রেখা, দূরে পাখিদের ডাক, তুমি চোখ বন্ধ করেই অনুভব করছো আজ কিছু যেন বদলে গেছে। এই শান্তি, এই প্রশান্তি, এটা কষ্টের শেষে জন্ম নেওয়া শান্তি, যেখানে তুমি কিছু হারাওনি, বরং নিজেকে পেয়েছ। হে কৃষ্ণ, তুমি একসময় নীরব ছিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছ। আজ বুঝলাম, তুমি নীরব ছিলে কারণ তুমি আমাকে কথা বলতে শিখাচ্ছিলে নিজের আত্মার সঙ্গে। ভগবানের উপস্থিতি দেখা যায় না চোখে, শোনা যায় না কানে, তবে অনুভব করা যায় এক অদ্ভুত নরম শক্তির মতো, যেন কেউ তোমার ভেতর থেকে বলছে, ভয় পেও না, আমি আছি। যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছ, হঠাৎই কোথাও থেকে সাহস এসে দাঁড়ায়, সেই সাহসী কৃষ্ণ। যখন তুমি কাঁদতে কাঁদতে হেসে ফেলো, সেই হাসিটাই কৃষ্ণ। যখন তুমি একলা থেকেও শান্তি অনুভব করো, সেই শান্তিটাই কৃষ্ণ। তুমি হয়তো ভাবো কৃষ্ণ আকাশের ওপারে, মন্দিরে, মূর্তিতে বা গীতার পাতায় লুকিয়ে আছেন। না, তিনি আছেন তোমার প্রাণে। তুমি যখন শ্বাস নিচ্ছ, তোমার প্রাণের প্রতিটি কম্পনে কৃষ্ণ বেঁচে আছেন। একদিন তুমি বুঝবে, ভগবানের উপস্থিতি মানে কোনো অলৌকিক দৃশ্য নয়, বরং হৃদয়ের গভীরে এক অব্যক্ত বিশ্বাস। যখন কেউ তোমায় আঘাত করে আর তুমি প্রতিশোধ না নিয়ে মমতা দেখাও, সেই মমতাই কৃষ্ণ। যখন জীবন ভেঙে যায় তবুও তুমি আবার নতুন করে চেষ্টা করো, সেই শক্তিটাই কৃষ্ণ। যখন তুমি কষ্টের মধ্যেও হাসো, সেই হাসির মধ্যেই কৃষ্ণের আলো জ্বলে। ভগবান কৃষ্ণের প্রেম আসলে একরাশ আলো, যা অন্ধকারকে দূর করে না, বরং অন্ধকারকেই রূপান্তর করে। যে চোখে অন্ধকার দেখে ভয় পায়, সেই চোখে কৃষ্ণ আলো দেখান। কারণ আলো সবসময় বাইরে নয়, আলো জন্ম নেয় ভেতর থেকে। হে কৃষ্ণ, আজ আমি আর তোমায় খুঁজব না বাইরে। আমি জানি তুমি আমার ভেতরেই আছো। তুমি আমার ধৈর্য, তুমি আমার ভালোবাসা, তুমি আমার নীরবতার গভীরে বেঁচে আছো। যেদিন আমি কাঁদতাম তুমি পাশে ছিলে, যেদিন আমি হাসলাম সেই হাসিতে তুমি ঝলমলে হলে। তুমি কখনো যাওনি, শুধু আমি বুঝতে শিখিনি। গীতায় কৃষ্ণ বলেছিলেন, আমি প্রত্যেক প্রাণের অন্তরে অবস্থান করি। যে ভক্ত শান্ত হয়ে নিজের হৃদয় শোনে, সে আমাকেই খুঁজে পায়। এই কথার অর্থ, তুমি যত শান্ত হবে ততই তুমি তাকে অনুভব করবে। কারণ ভগবান কখনো দূরে যান না, তিনি কেবল তোমার চিত্ত শান্ত হওয়ার অপেক্ষা করেন। এখন যখন তুমি ভোরে চোখ খুলবে, তুমি শুধু বলো, ধন্যবাদ কৃষ্ণ, আজও তুমি আমার ভেতরে আছো। দেখবে এক অদ্ভুত প্রশান্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়বে, যেন বাতাসে ভেসে আসছে কৃষ্ণের বাঁশির মৃদু সুর, যেন ফুলের ঘ্রাণেও তার উপস্থিতি। ভগবান কৃষ্ণের বাণী, আমি দূরে নই, আমি তোমার নিঃশ্বাসে। তুমি যখন চোখ বন্ধ করো, আমি তখন তোমার নীরবতার মধ্যে নাচি। আমার আলো খুঁজো না বাইরে, তোমার আত্মাই আমার মন্দির। যখন হৃদয়ের কৃষ্ণকে খুঁজে পায়। যেদিন তুমি বাইরে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়বে, সেদিন তুমি নিজের ভেতরে তার পায়ের নুপুর শুনতে পাবে। সেই শব্দ টিং 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 তোমার হৃদয়ের গভীরতম কক্ষে বাজবে। তুমি বুঝবে, আমি তো এতদিন বাইরে, মন্দিরে, নদীতে, আকাশে কৃষ্ণকে খুঁজেছি, কিন্তু তিনি তো বসেছিলেন আমার আত্মায়। ভগবান বলেন, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি, কিন্তু মানুষ আমার দিকে মুখ ফিরিয়ে দেখে না। তুমি যদি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়,
তবে সেই মুহূর্তে সমগ্র বিশ্ব থমকে যায়। তুমি অনুভব করবে তোমার দেহ, তোমার মন, তোমার সমস্ত দুঃখ সব কিছু কৃষ্ণের আলোয় মিলিয়ে যাচ্ছে। প্রেম মানে অধিকার নয়, উৎসর্গ। রাধা কখনো কৃষ্ণকে নিজের করে চায়নি। তিনিও জানতেন কৃষ্ণকে পাওয়া যায় না, তাকে অন্তর দিয়ে অনুভব করা যায়। রাধার চোখে কৃষ্ণ মানে আনন্দ নয়, একটা অনন্ত ব্যথা যা প্রেমে পরিণত হয়েছে। এটাই ভক্তির প্রকৃত অর্থ। তুমি ঈশ্বরকে নিজের জন্য চাও না, তুমি তাকে ভালোবাসো কারণ তিনি ঈশ্বর, তিনি তোমার আত্মা। কৃষ্ণ গীতায় বলেন, যে আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তারই হৃদয়ে অবস্থান করি। প্রেমের এই সূত্রটাই ভক্তির শেষ সিঁড়ি। এখানে আর তর্ক নেই, প্রমাণ নেই, শুধু নীরব সঁপে দেওয়া আত্মা যে বলে, হে কৃষ্ণ, তুমি জানো আমি কে। আমার প্রার্থনা শুধু এই, যেন আমি তোমাকে ভুলে না যাই। শশা, আত্মসমর্পণের শান্তি। তুমি কি জানো আত্মসমর্পণ মানে কি? তা মানে দুর্বলতা নয়, বরং সর্বোচ্চ সাহস, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। যখন তুমি বলো, হে কৃষ্ণ, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি তুমি আছো, তখনই জীবনের সমস্ত ভয় শেষ হয়, কারণ তুমি তখন আর একা নও। শ্রীকৃষ্ণ নিজেই বলেন, মামেকং শরণং ব্রজ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই এক বাক্যই মানুষের মুক্তির সূত্র। জীবনের শেষ মুহূর্তে যদি কেউ এই একটি সত্য বুঝতে পারে, তবে তার হাজার জন্মের পাপ ধুয়ে যায়। যাত্রার শেষ, কিন্তু পথের শুরু। যখন কৃষ্ণের প্রেম হৃদয় প্রবাহিত হয়, তখন পৃথিবীর প্রতিটি মুখে, প্রতিটি ফুলে তুমি তার রূপ দেখতে পাও। তোমার চারপাশের শত্রুও তখন বন্ধু হয়ে যায়, কারণ তুমি আর দ্বৈত দেখো না, তুমি কেবল একটিই দেখো, বাসুদেবঃ সর্বমিতি। তুমি বুঝবে সব কিছু কৃষ্ণের অংশ, প্রত্যেক আত্মা কৃষ্ণের ছায়া, প্রত্যেক দুঃখ কৃষ্ণের পাঠ। এখানেই জীবনের পরিপূর্ণতা, যেখানে কিছুই দাবি করার নেই, শুধু কৃতজ্ঞতা, একটি চোখের জলে, একটি নিঃশব্দ প্রণামে। শেষ মন্ত্র, হে কৃষ্ণ, তুমি আমার শুরু, তুমি আমার শেষ। আমি যতক্ষণ বাঁচি ততক্ষণ তোমার নাম থাকুক আমার নিঃশ্বাসে। যদি কখনো আমি তোমাকে ভুলে যাই, তবে আমাকেই ভুলে যেও না। সমাপ্তি কথা, যারা এই কথামৃতের প্রতিটি পর্ব শুনেছেন, তাদের প্রতি ভগবান কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক। তোমার মন যেন শান্ত হয়, তোমার অন্তরে যেন আলো জ্বলে ওঠে। কারণ কৃষ্ণ শুধু মূর্তি নন, তিনি অনুভব। যিনি হৃদয় থেকে ডাকেন, তার কাছেই কৃষ্ণ নিজের রূপে ধরা দেন।